আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি ভীষণই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হলো বুটের ডাল দিয়ে গরুর মাংস। এটা রুটি, ভাত, পরোটা, খিচুড়ি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। আর খুব অল্প মশলায় কিভাবে আমি এটা বেশি স্বাদে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। চলুন দেখে নিই এটা আমি কিভাবে রান্না করেছি। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিচ্ছি ছোট ছোট করে কেটে। এখানে নিয়ে নিলাম আমি বুটের যে ডালটা থাকে সেটা। এখন একটি প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে 1 কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি 1 কেজি গরুর মাংসের জন্য। আমি এখানে দিয়ে দিলাম গোটা রসুন এবং পেঁয়াজ, মরিচ, সাথে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, এলাচ, দারচিনি এবং লং। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা। এখন এই সবগুলো একসাথে আমি ভালোভাবে একটু ভেজে নেব। যেহেতু গরুর মাংস আবার বুটের ডাল এটা কিন্তু শক্ত, সেজন্য একটু রান্না করতে সময় লাগে। আমি কিন্তু সেজন্য প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে গ্যাসের চুলাও এটা রান্না করতে পারেন। এখন অল্প পানি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়া এবং জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো। আপনাদের পছন্দ মতো কিন্তু ঝালটা দিতে পারেন, তবে এটা একটু ঝাল ঝালই ভালো লাগে। অনেকের দেখা যায় মরিচ ঝাল খুব কম আবার বেশি, সেই অনুপাতেই কিন্তু মরিচটা ব্যবহার করবেন। যখন খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমি এর ভেতরে দিয়ে দেব ধুয়ে রাখা যে বুটের ডালটা ছিল সেইটা, আর দিয়ে দেব মাংস। আমি এই মাংস বুটের ডাল একসাথে করে আবারও কিছু সময় কষিয়ে নেব। এ পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই সবগুলো কাজ যদি আপনারা করে দিয়ে থাকেন তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ খানিকটা সময় মাংসটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি, যাতে করে মাংস এবং ডালে যে একটা গন্ধ থাকে সেটা যেন না থাকে। এখন আমি এখানে দিয়ে দেব অল্প করেই পানি, যেহেতু এটা প্রেসার কুকারে আমি রান্না করব সেই জন্য। আমি এখানে 1 কাপ পরিমাণেই পানিটা ব্যবহার করেছি। এখানে বেশি পানি ব্যবহার করলে দেখা যায় ঝোলটা বেশি হয়ে যাবে, সেই জন্য আপনারা যদি ঝোল বেশি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু পানিটা একটু বেশি দিতে পারেন। আমি এটা মাখাই রাখবো, সেই জন্য অল্প পরিমাণে পানিটা এখানে ব্যবহার করলাম। এখন আমি প্রেসার কুকারে দিয়ে 4টা সিটি দিয়ে নিলাম। 4টা সিটিতেই খুব সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত প্রেসার কুকারটা ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত। প্রেসার কুকারটা ঠান্ডা হলে আমি এটাকে বের করে নেব আর দেখাচ্ছি এটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। একদম পানি বেশিও না আবার কিন্তু কমও না। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু একটা ফোড়নও দিয়ে নিতে পারেন চুলায় বাগার হিসাবে, তারপরে এটা আবার চুলায় রান্না করেও নিতে পারেন আর একটু জাল করে যদি বেশি পানি থাকে। আমারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, বেশি পানিও না আবার একদম কমও না, যেরকমটা চেয়েছি ঠিক সেরকমই হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।